দূর দিগন্ত থেকে ভেসে আসা অভ্যর্থনার ধ্বনি আমাদের স্বাগত করছে জঙ্গলমহলে। সেই রূপগন্ধের সুবাস নিতে গত দুর্গোৎসবের সময় আমরা পৌঁছে গিয়েছিলাম বেলপাহাড়ি ঝাড়গ্রাম ও সংলগ্ন জায়গা বিশেষে। দূরের আকাশকে স্পর্শ করা পাহাড়দের চূড়াতে পৌঁছানোর অভিযান থেকে নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হয়েছিল আমাদের এই ট্রাভেল জার্নিতে। আর এই জার্নিকে আপনাদের সাথে আরও একবার উপলব্ধি করতে চলুন শুরু করা যাক সেই গল্প প্রথম থেকে। বর্ষার শেষে শরতের কুয়াশা গায়ে মেখে আরও একবার বেরিয়ে পড়েছি। আর সবাইকে ওয়েলকাম ট্রাভেল জার্নির আরও একটি নতুন সিরিজে। এই দেখতে পাচ্ছেন জগদ্দল দাঁড়িয়ে রয়েছে আর একদম হাই রোডে দাঁড়িয়ে রয়েছি, তো আওয়াজ হয়তো একটু গাড়ি শুনতে পাচ্ছেন। আর জগদ্দলকে নিয়ে সেই দারিংবাড়ি পরে আবার বেরোনো। বাইকে করে জার্নি করার তো একটা আলাদা মজাই থাকে, যারা বাইক চালান তারা এই ব্যাপারটা বুঝবেন। আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের জার্নি হচ্ছে জঙ্গলমহলের উদ্দেশ্যে। তো সেই জঙ্গলমহলের উদ্দেশ্যে যাওয়ার আগে এখানে একটা ছোট চায়ের দোকানে সকালে চা দিয়ে শুরু হচ্ছে আমাদের এই জার্নি। বাড়ি থেকে আমাদের বেলপাহাড়ির ডিস্টেন্স 210 কিলোমিটার। যদি আমরা লোদাশুলি হয়ে যাই আর যদি খড়গপুর থেকে গুড়গুড়িপাল হয়ে যদি যাই তাহলে 195 কিলোমিটার হতে পারে। বাগনান থেকে 5 কিলোমিটার দূরে আমরা এখন এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি। চা এখানে আপনার 5 টাকা করে নিল আর বাদাম বিস্কুট নিলাম, টোটাল 20 টাকা আমাদের এখানে লাগলো দিতে। চলুন রাস্তায় কি হবে না হবে সব কিছু খবরাখবর আপনাদের জানাচ্ছি। সকালের বাইকের জার্নিতেই কোলাঘাটের এই রূপনারায়ণের সৌন্দর্য প্রতিবারের মতোই চোখ জোড়ানো। চাইলে এখানকার ছোট থেকে বড় মানের দোকান থেকেই পাতরাস পর্বটা সারা যেতেই পারে। বাদিকে চলে যাচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আমরা সোজা নিয়ে নিলাম খড়গপুর যাওয়ার রাস্তার দিকে। কোলাঘাট থেকে ঘণ্টাখানেক এসে সোজা রাস্তা চলে যাচ্ছে উড়িষ্যা বালাসোর, আর বাদিকে নিয়ে আমরা চলে যাব খড়গপুর লোদাশুলি হয়ে বেলপাহাড়ি। বাদিকে চলে যাচ্ছে খড়গপুর শহর। আমরা খড়গপুর শহরকে বাইপাস করে এগিয়ে চললাম সোজা। যদিও এবারের জার্নি ট্রেনে নয়, কিন্তু ট্রেন দেখার টান আলাদা একটা মজা রয়েছে এর মধ্যে। ট্রেন দেখার সাথে আমরাও এসে পৌঁছেছি লোদাশুলির জঙ্গলের মাঝে, আর এখানকার সৌন্দর্য সত্যি অপূর্ব। সকাল 6টা 20-তে বাড়ি থেকে বেরিয়ে আমাদের 150 কিলোমিটার জার্নি কমপ্লিট। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লোদাশুলির যে জঙ্গল তার একদম মাঝে। আর এই যে দেখতে পাচ্ছেন জগদ্দল দাঁড়িয়ে রয়েছে, এখানে আমরা চিজ স্যান্ডউইচ যে বাড়ি থেকে এনেছিলাম তো সেটা খেলাম। এই পুরো জঙ্গলের মাঝখানে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো। আর তার সাথে জানিয়ে রাখি এখান থেকে এখনও বেলপাহাড়ি যেতে আমাদের ঘন্টা 2 লাগবে। 60 কিলোমিটারের মতো রাস্তা এখনও বাকি রয়েছে। আর এইখান থেকে জঙ্গলের ভিউ তো কিছু দেখেছেন, আর বাকি ভিউটা চলুন দেখি একসাথে।
হাইওয়ে থেকে ঝাড়গ্রামের রাস্তা ঢোকার সাথে সাথেই রাস্তার রূপ, রং, আলো বেড়ে গেল। জঙ্গলমহল আর জঙ্গল দেখা পাওয়াটা তো একদমই বাঞ্ছনীয়। ভাগ্য ভালো থাকলে দেখা পাওয়া যাবে এই জঙ্গলের মহারাজের সাথে, তেমনটাই লেখা রাস্তার ধারে। ঝাড়গ্রাম থেকে আপনার একটা রাস্তা চলে যাচ্ছে শিলদা, আর একটা আপনার এই জামবনি হয়ে আপনার বেলপাড়ি যাচ্ছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা পুরো জামবনির এই জঙ্গল, আর এই জঙ্গল দিয়ে এই কালো পিচের রাস্তা পুরো চলে গেছে। আর এই জায়গাটা মানে আপনি যতক্ষণ থাকুন মানে আপনার যেতে ইচ্ছা করবে না, চারিদিকটা এতটাই সবুজ। আর বর্ষা শেষে আপনার এই শীতের হালকা ছোঁয়া পড়েছে, আর তার মধ্যে জঙ্গলের রূপ মানে সত্যি ভোলার মতো না। তো এইখানে আমরা জাস্ট 10 মিনিট দাঁড়িয়েছি, আর এখান থেকে বেলপাড়ি আর 1 ঘন্টা মতো, 30 কিলোমিটার দেখাচ্ছে। তো রাস্তা যেহেতু আপনার সিঙ্গেল লেন, তো উল্টো দিক দিয়ে যেহেতু গাড়ি আসছে, তো তার জন্য একটু সময় লাগছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম শালবন হোমস্টের বাইরে, আর এখানে আমরা এসে পৌঁছেছি 12টা 30-এ, আর 210 কিলোমিটার লাগলো এই জার্নিতে। মাঝখানে একটু সময়টা বেশি লাগলো কারণ গুগল ম্যাপ উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছে, যা হয় আর কি মাঝে মাঝে। তো যাই হোক, রাস্তা মোটামুটি ভালোই ছিল। আর ঝাড়গ্রামের পর থেকে আপনার একটু রাস্তাটা এখানে কিন্তু খারাপ, আর ভেতরে এখানে কিন্তু আমরা যে রয়েছি ব্যবস্থা একদম মানে ফাটাফাটি। তো আপনারা চলুন একটু দেখে নিন কি অবস্থা রয়েছে এই আপনার শালবন হোমস্টেতে। আর তার মাঝে আমাদের খিদে পেয়েছে খুব জোর, সেই সকালে স্যান্ডউইচের ভরসায় এখনও পর্যন্ত চলছে। তো বেলপাড়ি আপনার মার্কেটে একটা জায়গা আছে, দেখি সেখানে কি পাওয়া যায়। আর এখানেও চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। তো এখানে আপনার খাওয়া দাওয়ার জন্য আগে থেকে একটু বলে রাখতে হয়, বলে রাখলে এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এনারা করে দেন। তো আপনারা চলুন ভেতরে একটু রুমটা দেখে নিন, ততক্ষণে আমরা একটু এগোই খাওয়া দাওয়ার সন্ধানে। রুম নাম্বার 14 শালবন হোমস্টের এই আমাদের রুম। এখানে একটা বিছানা দেয়া আছে 3 জনের জন্য, তো আমাদের যথেষ্ট বড়। সাথে এখানে আপনার ব্ল্যাঙ্কেট দিয়েছে, এসি রয়েছে, পাখাও আছে এদিকে। আর এইদিকে জিনিসপত্র রাখার জন্য র্যাক রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের হেলমেটগুলো রেখেছি এখানে। আর এখানে একটা আয়না দেয়া রয়েছে, আর এদিকে টিভিও রয়েছে। রুমটা দেখতেই পাচ্ছেন যে অনেকটা বড় বেশ। আর চার্জিংয়ের কিন্তু পয়েন্টও কিন্তু দেয়া রয়েছে, এদিকে একটা দেয়া রয়েছে আর এদিকে একটা দেয়া রয়েছে। সাথে এদিকে একটা আলাদা এখানে স্পেস রয়েছে, এটা সম্ভবত খাওয়া দাওয়ার জন্য দেয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল দেয়া রয়েছে, এখানে বেসিন, আয়না রয়েছে, সাথে এখানটা কিন্তু আবার পাখাও দেয়া রয়েছে। আর এদিকে একটা জানালা রয়েছে, জানালাটা খুললে এদিক দিয়ে কিন্তু দুর্দান্ত একটা বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এইখানটায় কিন্তু আপনার পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরের। চলুন বাথরুমটা দেখে নিই। এই বাথরুম, শাওয়ার রয়েছে, কল, এখানে বালতি দিয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। এদিকে আপনার টাওয়ালও দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নতুন, যেহেতু পুরো দারুণ ঝকঝকে পরিষ্কার। আর এখানে কিন্তু আপনার গিজারও দেয়া রয়েছে। শালবন হোমস্টে থেকে আপনার 1 থেকে 1.5 কিলোমিটার এগিয়ে আসলে মানে যেটা ইন্দিরা চক, যেটা আপনার বেলপাড়ি বাজারটা রয়েছে, এটা আপনার অন্নপূর্ণা কিচেনটা রয়েছে। তো এখানে আপনার আমি শুনেছি যতটা যে খাওয়া দাওয়া ঠিকঠাক হবে। তো
তো জানি না, খেয়ে দিয়ে আপনাদের জানাতে পারবো। তো খাবারের অর্ডার করে দিয়েছি, ভেজ থালি, চিকেন আর তার সাথে মাছ। তো দেখি খাওয়া দাওয়া কেমন হয়, চলুন। এই হচ্ছে আপনার ভেজ থালি। আপনার এখানে দেখতে পাচ্ছেন ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ লঙ্কা এখানে রয়েছে, সাথে আলু পটলের তরকারি, ডাল, এদিকে আলু পোস্ত, এদিকে আপনার চাটনি আর মিষ্টি। পরিবেশন তো যা হয়েছে দেখে আপনার ভালোই লাগছে, এবার খেয়ে দেখি। ডালটা কিন্তু ভালোই ঘন আছে। হালকা গরম, আর এই আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালো। এবারে আলু পটলের তরকারিটা খেয়ে দেখি। আলু পটলের তরকারিটা দেখতেই পাচ্ছ, মানে খুব একটা রিচ করেনি, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এখনও পর্যন্ত যে কটা রান্না খেলাম সব কটার কিন্তু টেস্ট খুব ভালো। মানে এখানে যা খোঁজ নিয়ে এসেছিলাম খুব একটা নিরাশ হচ্ছে না এখনও পর্যন্ত। এবার চলুন আলু পোস্তটা খেয়ে দেখি। পোস্ত খুব একটা আমি খুঁজে পেলাম না, কিন্তু আলুর তরকারির মতোই খেতে লাগছে। সত্যি বলতে বেলপাহাড়িতে এসে এই বাঙালিয়ানা খাবার পাওয়াটা একটু কষ্টকর, তাই একটু কষ্ট করে চিকেন ও অন্যান্য পদগুলি গোগ্রাসে খেয়ে আমরা চলে আসি ঘাগরা ওয়াটারফল। অন্নপূর্ণা কিচেন থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছি ঘাগরা ওয়াটারফলে। আর এটা আপনার ঘাগরা ওয়াটারফলটা, যেটা আপনার বেলপাহাড়ি যে মার্কেট রয়েছে তার থেকে 4 কিলোমিটার দূরে আপনার এইটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকটা পুরো জঙ্গলের মাঝখানে আপনার এই একটা ওয়াটার বডি, ঘাগরা নদী বলছে। এই ঘাগরা নদীটা এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলোকে কেটে কেটে আপনার এই দিকে চলে যাচ্ছে। এবছর বর্ষা তো সেরকমভাবে হয়নি, তো আমরা বর্ষার পরে পরে এসেছি, কিন্তু তাও এখন স্রোত মোটামুটি আছে, ভালোই আছে। কিন্তু যদি বর্ষা যদি সঠিকভাবে হতো তো তাহলে এইখানে দেখার মতো কিছু জলপ্রবাহ হতো। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, এই আমার পেছনের দিকে এই পাথরগুলোর ওপরে কিন্তু এই জলটা যখন খুব বেশি ফ্লো করে, যখন এখানে বেশি জল হয়ে যায়, তখন কিন্তু এইখান থেকে এই পাথরের ওপর দিয়ে কিন্তু জলগুলো চলে যায়। এবং তার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো, তো এর মধ্যে কিছু কিছু হোল হয়ে রয়েছে, মানে একটা ছোট হাড়ির মতো, বা বলতে পারেন যে উনুন হয়ে রয়েছে, যার মধ্যে আপনারা সেখানে পিকনিক করতে পারেন। তো উনুনটা হয়তো রয়েছে, কিন্তু পিকনিক অবশ্যই করা যাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো মনোরম পরিবেশে, চারিদিকটা জঙ্গলে ঘেরা, আর এই দিক থেকে আপনার কিছুক্ষণে সূর্যাস্ত হবে। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেকে সাঁতারও কিন্তু কাটছে এখানে, মানে এখানে যারা লোকাল আছে মাছ ধরছে, সাঁতার কাটছে। আর বিকালের একটা নির্মল পরিবেশ হয়ে রয়েছে। এখানে যারা স্থানীয় রয়েছে তো তাদের মতে এই যে নদীটা দেখছেন ঘাগরা নদী, তো এটা আপনার কাকড়াঝোড় থেকে নাকি আসছে। ঘাগরা ওয়াটারফলে আসার সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে আসলে, একদম ভরা বর্ষায় আসলে আপনি এই যে জলের স্রোত, এই যে যা দেখছেন তা 2, 3, 4 গুণ পর্যন্ত হয়তো বেড়ে যেতে পারে। কিন্তু বর্ষা এখন না হলেও আপনার স্রোত ভালোই রয়েছে। আর শীতকালটাও কিন্তু এখানে পিকনিক বা হইহুল্লোড় করার জন্য দারুণ জায়গা। তো একটা পপুলার জায়গা এই বেলপাহাড়ি সার্কিটে আসলে ঘাগরা ওয়াটারফল।
ঘাগরা ওয়াটারফল দেখে আমরা চলে এসেছি তারাফেনী ব্যারেজ। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তারাফেনী ব্যারেজের একদম এই লক গেটের রাস্তায়। আর দেখতেই পাচ্ছেন পুরো সূর্যাস্ত হবে আর কিছুক্ষণেই, মানে জায়গাটা দুর্দান্ত লাগছে। আর এখানে বিকালবেলায় সময় কাটানোর জন্য মানে একটা আদর্শ জায়গা বলা চলে। আর যখন আপনারা আসছেন বেলপাহাড়ি, তো কলকাতা থেকে আসলে আপনার মোটামুটি 12টা 1টা বেজেই যাবে। তারপরে খাওয়া দাওয়া করে আপনারা এই ঘাগরা ওয়াটারফল আর তার সাথে এই তারাফেনী ব্যারেজ বিকালের সময় কাটানোর জন্য এই দুটো জায়গা ঘুরে নিতে পারেন। এই দিকটা হচ্ছে আপনার বেলপাহাড়ি, আর বেলপাহাড়ি থেকে এসে এই যে লক গেটের আপনার রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে এই যে চারিপাশটা দেখুন, এটা হচ্ছে চারিপাশের ভিউ। আর এই হচ্ছে আপনার লক গেটের রাস্তা। জল এখন তো নেই বললেই চলে, তাও 2-1টা লক গেট দেখলাম যে আপনার একটুখানি আপনার ফাঁক দিয়ে জলটা আপনার এখান থেকে বেরোচ্ছে, তো সেটা দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই দিকটা শুধু দেখুন একবার, কাশফুলগুলো ফুটেছিল, কিন্তু আপনার যেহেতু আপনার কুয়াশা পড়েছে তার জন্য কাশফুলগুলো দেখুন আস্তে আস্তে এখন আর দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আপনার লক গেট, এখানে সাথে এখানে দেয়া রয়েছে। বেলপাহাড়ি থেকে এটা আপনার ডিস্টেন্স 8 কিলোমিটার, ঘাগরা থেকে 5.5, আর এই হচ্ছে তারাফেনী ওয়াটার আপনার ব্যারেজ। এই হচ্ছে চারিদিকটা আপনার দেখুন, পুরো জঙ্গলে ঘেরা। আর এই হচ্ছে আপনার ব্যারেজের যে জলটা এখানে স্টোর করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার এই যে দেখুন এখন বিকালবেলায় সব মাছ ধরছে এখানকার যারা স্থানীয়রা রয়েছে। আর এইগুলো হচ্ছে আপনার লক গেট। এখানে আপনার পরপর আপনার 10টা লক গেট রয়েছে। লক গেট তো খোলা নেই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গেটটা, তো এর কিছুটা আপনার নিচের দিকটা একটু আপনার ফাঁকা রয়েছে, তো সেখান থেকেই আপনার ওয়াটারটা ফ্লো হচ্ছে, তো তার আওয়াজটাও কিন্তু দারুণ লাগছে। আর যদি ভাবুন এই যে গেটটা, এই গেটটা যে দেখতে পাচ্ছেন, এই গেটটা যদি আপনার খোলা হতো আর তাহলে এই যে জল যে ফ্লো করতো তার আওয়াজ মানে দুর্ধর্ষ লাগতো। কিন্তু সেটা ছোট্ট এই তারাফেনী ব্যারেজ, কিন্তু এর যে আসার রাস্তা মানে ঘাগরা ওয়াটারফল আর তার সাথে তারাফেনী আসার যে রাস্তাটা, সেটা কিন্তু এই মুহূর্তে তো আমার দারুণ লাগলো। পুরো সবুজ ক্ষেত, চারিদিকটা সবুজ আপনার জঙ্গলে ঘেরা, আর সূর্যাস্তর সময় মানে এই রাস্তাটার জন্যই হয়তো বারবার আসতে হবে এখানে। যারা বেলপাহাড়ি এখনও আসেননি তারা অবশ্যই তাদের লিস্টে এই তারাফেনী আর ঘাগরা ওয়াটারফলকে কিন্তু অ্যাড করে নিন। আর অবশ্যই এই বেলপাহাড়িতে একবার হলেও আপনারা ভিজিট করুন। ট্রাভেল জার্নির এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।